আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই ভাইরাল একটা রেসিপি। এটা হচ্ছে মিনি বার্গার। খুবই সহজ বানানো, কিন্তু খাইতে দুর্দান্ত মজা। বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে মুরগির ব্রেস্টের পিস, হাড় ছাড়া মাংস 500 গ্রাম ছোটো ছোটো টুকরা করে কেটে নিছি। এর সাথে প্রায় 1.5-2 টেবিল চামচ আদা রসুন বাটা দিব, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ প্রায় 1 চা চামচের মতো দিলাম। দিয়ে এটাকে পানি দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব। পানিটা খুব বেশি দিব না, জাস্ট সিদ্ধ হওয়ার পরে যাতে মাখা মাখা থাকে। কারণ এটা সিদ্ধ হওয়ার পরে আমার একটু ভাজা ভাজা করে নিতে হবে। কোনো তেল তেল লাগবে না, পানির মধ্যেই ভাজবো আর কি। পানি শুকায় গেলে মুরগিও পানি ছাড়বে, এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এটাকে ঢেকে জাল দিব যাতে জলদি সিদ্ধ হয়ে যায়। ফুটে ওঠার পরে আমি জালটা কমাই দিয়েছিলাম। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খোলা অবস্থায় রান্না করবো। এই দেখেন, চাপ দিলে মাংসটা ঝুলা ঝুলা হয়ে যাচ্ছে। এখন আমি এইভাবে এটাকে জাল দিতে দিতে এবার চেপে চেপে মাংসগুলোকে ভেঙে ভেঙে একদম ঝুলা ঝুলা করে নেব। এই যে দেখেন, একদম ঝুলা ঝুলা হয়ে যাচ্ছে, এরকম ঝুলা ঝুলা করে নেব। এভাবে পানিটাও শুকায় যাবে, মাংসগুলোও ঝুলা ঝুলা হয়ে যাবে। পানিগুলো প্রায় শুকায় গেছে। এখন আমি এইগুলাকে একটু ভাজা ভাজা করে নেবো। অনেক পোড়া পোড়া দাগ লাগলে জিনিসটা একটু ফ্লেভারটা ভালো আসে আর কি। একটু ছড়ায় মিনিট 2 রেখে দিলে, নাড়াচাড়া না করে, দেখেন নিচের দিকে যে এই যে পোড়া পোড়া লেগে লেগে যাচ্ছে। এখন এইটাকে আমি এর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। নিচের এই পোড়া পোড়াগুলো উঠায় নিব। এতে একটু বারবিকিউ টাইপের সুন্দর একটা ফ্লেভার আসে। দেখেন লেগে লেগে যাচ্ছে, তো এইগুলো আবার পুড়ায় ফেললে হবে না, একটু বাদামি বাদামি যাতে হয়ে যায়। আমি চুলাটা বন্ধ করে দিই। এটা ভিজা থাকতে থাকতে এইগুলাকে আমি একটু জুস থাকতে থাকতে এগুলাকে আমি ঘষে ঘষে এর সাথে উঠায় নিই, লাগাই নেই আর কি, নাহলে পুড়ে যাবে আর কি। নিচের এই যেগুলা রয়ে গেছে লেগে আছে, এগুলা সুন্দর একটা ফ্লেভার আসে এর মধ্যে। চেঁচে চেঁচে এর সাথে মিলাই নিব আর কি উঠায়। আমি একটা কড়াইয়ে 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিছি। এর মধ্যে আমি প্রায় 3 কাপ পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে রাখছি। এইগুলাকে হাই হিটে আমি ভেজে নিব। পেঁয়াজটা বাদামি কিছুটা দাগ লাগবে, কিন্তু যাতে একটু নরম হয়ে ক্যারামেলাইজ হয়, একটু কি বলবো, একটু হালকা একটু বাদামি টাইপের হবে, একটা সুন্দর ফ্লেভার আসবে, একটা টেস্টও আসবে। হাইতে কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে, কিন্তু বেরেস্তা করার দরকার নেই। দেখেন পেঁয়াজটা একটু বাদামি বাদামি হয়ে ভাজা হলে, এটা কিন্তু একদম পোড়া পোড়া হয় নাই, হালকা একটু বাদামি বাদামি হয়ে ভাজা হয়েছে। এখন আমি এর উপরে সামান্য একটু লবণ দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, নোনতা করে লাভ নাই, জাস্ট লবণটা দিলাম মিষ্টত্বটাকে একটু বাড়ানোর জন্য। এখন এর মধ্যে আমি যে মাংসগুলো ঝোড়া করে রাখছি ওগুলা দিয়ে সাথে মেখে নিব। ভাজাভুজি কিছু নাই, আমি চুলাটা বন্ধ করে দিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মাংসগুলোও সিদ্ধ করা আছে খুব সুন্দর একটা বারবিকিউ ফ্লেভারে। এর সাথে ভালো মতো মেখে নিলেই হয়ে গেল আমার মিনি বার্গারের পুরগুলা। আমি এখানে একটা ডিম ভেঙে নিছি। এর সাথে 3 টেবিল চামচ চিনি দিব, 1 চা চামচ লবণ, 2 চা চামচ ইস্ট, 1 কাপ নর্মাল দুধ, রুম টেম্পারেচার থাকা, ফ্রিজে রাখা না আর কি, নর্মাল টেম্পারেচারের। এগুলাকে একটু ভালো মতো মিশাই নিই। ভালো মতো মিশিয়ে নিলাম। চিনিটা কোথায় গলে গেছে, আর একটু খেয়ে দেখে নেবেন টেস্টটা। যার যার পছন্দ মতো চিনি লবণ বাড়ায় কমায় দিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল, বাটারও দিতে পারেন। আর যেহেতু ডিম দিছি, ডিমের গন্ধটা দূর করার জন্য একটু লাগতেও পারে কারো হয়তো গন্ধ, সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এইটা একটু ভালো মতো মিশায় নিই। তেল যদি উপরে চলে আসবে অসুবিধা নাই, একটু খালি ঘুটা দিয়ে নিয়ে হইল। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এখানে 4 কাপ ময়দা দিব, ইচ্ছা করলে আটা দিয়েও করতে পারেন। এখন এটাকে ভালো মতো মিশায় ময়ান দিয়ে নিতে হবে। প্রায় 8-10 মিনিটের মতো ময়ান দিতে হবে, যাতে খুব একটা স্মুথ ডো তৈরি হয় আর কি। 8-10 মিনিট ময়ান দিয়ে সুন্দর একটা বেশ স্মুথ একটা ডো বানিয়ে নিলাম। একটু রুটি পটার থেকে কিন্তু একটু নরম। এইটাকে এখন আমি প্রায় ঘন্টাখানেক ঢেকে রেখে দিব, ফুলে ডবল হোক, কেউ ডবলের একটু বড় হওয়ার জন্য আর কি। ঘন্টাখানেকের মধ্যে ফুলে একদম প্রায় একটু ডবলের উপরে হয়ে গেছে। এখন আমি এইগুলাকে এর থেকে বের করে একটু ময়ান দিয়ে বাতাসের বাবলগুলো বের করে নেবো ভিতরের।
নিলাম। এখন এটাকে আমি 2টা টুকরা করে নিই, এত বড়টা বেলা সম্ভব না। একটু ময়দা ছিটাই, এটাকে বেলে একটু একটু মোটা টাইপের একটা রুটি বানাই নিই, একটু মোটা, বেশ একটু মোটা টাইপের একটা রুটি বেলে নিলেই হইলো। আপনারা দেখাচ্ছি আমি কতদূর মোটা করতেছি, আপনারা যার যার পছন্দ মতো করবেন। খুব পাতলা করে লাভ নাই, যাতে এটা একটু বনরুটির মতো ফুলে আর কি। তারা বেঁকা হইলেও কোনো অসুবিধা নাই। এই যে দেখেন এরকম এরকম একটু মোটা হয়ে গেল, কারণ এটা কিন্তু ফুলতেছে, ফুলবে, আরও ফুলবে, সব মানে ফুলতেই থাকবে, যেহেতু ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেছে এটা ফুলতেই থাকবে। এখন যার যার পছন্দ মতো ছোটো ছোটো সাইজ করে নেবো। আমি এরকম একটা বাটি নিচ্ছি, এই বাটিটা দিয়ে ছোটো ছোটো সাইজ করে কেটে নেবো এগুলোকে। এবং ছোটো ছোটো সাইজ করে কেটে নিলাম। নিয়ে এটাকে আমি একটা প্লেটের উপরে একটু তেল মেখে নিচ্ছি যাতে লেগে না যায়, এগুলোর উপরে সাজায় নেবো আর কি সবগুলা। আর একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে উপর দিকটা শুকায় না যায়। আমি সবগুলোকে কেটে নেবো, এভাবে বানাই। আমি চুলা একটা ফ্রাই প্যান মাঝারি আছে গরম করে এর মধ্যে এগুলোকে দিয়ে ভেজে নিব। একটু একটু শেপটা খারাপ হয়ে গেলেও করে দিব, একটু ফাঁক ফাঁক করে দিতে হবে, এগুলো কিন্তু ফুলবে। একটু ঢেকে দিব। চুলার আঁচটা কিন্তু আমি মাঝারি থেকে একটু নিচে নামায় রাখছি। এই একটা পাশ প্রায় 1.5 মিনিটের মতো ভাজা হইলেই আমি একটু দেখি কি অবস্থা। খুব বেশি সময় লাগে না এগুলার। হ্যাঁ, বাদামি হয়ে গেছে। এখন এগুলাকে আমি উল্টায় ওই পাশটা ভেজে নেব। একটু চাপাচাপি করার দরকার নাই, জাস্ট একটু ভাজা ভাজা হইলেই হয়ে যায়। প্রথম দিকে চাপাচাপি করার দরকার নাই, যাতে সেট হয়ে যায়। তারপর একটু এভাবে একটু চেপে চেপে নেড়ে ভেজে নিলেই হয়ে যাবে আর কি, যদি বেশি বাদামি করতে চাই আর কি। এই মিনিট খানেক জাল দিয়েই আমি একটু উঠে দেখি কি অবস্থা। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। এখন হালকা করে একটু চাপ দিয়ে ভেজে নেব, ওর দিকটা একটু মোটামুটিভাবে বাদামি হয়। হাত দিয়ে ধরা যায়, অসুবিধা নেই কোনো। খুব বেশি চাপ না, কারণ এটা পাউরুটির মতো ফুলে তো, যাতে ফুলে আবার ফুলাটা আবার চলে না যায়। বেশি চাপ দিলে চ্যাপটা হয়ে যাবে আর কি। ব্যাস হয়ে গেল। আমি তুলে ফেলবো। এই যে দেখেন এদিকটা মোটামুটিভাবে সবগুলোরই সিদ্ধ হয়ে এরকম হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে এরকম একটা জালি জালি টাইপের জিনিসের উপরে নিব, যাতে বাষ্পটা বের হয়ে যেতে পারে। প্লেটের উপর নিলে একটু কাদা কাদা হয়ে যায় আর কি। বাস এরকম করে বাকিগুলোকে আমি ভেজে নিব। তো অনেকগুলো বানিয়ে নিলাম। এখন যেটা করতে হবে আমার, এই জায়গাটা এটা সামান্য একটু কেটে, অর্ধেক পর্যন্ত কেটে, ভিতর দিকটা দেখেন এইরকম, ভিতর দিকটা এভাবে আঙুল দিয়ে একটু খুলে দিলেই হয়ে যাবে। এই যে দেখেন এরকম হয়ে গেল। এখন যে যেভাবে ড্রেসিং করতে চান, আমি একটু নিচের দিকে মেয়োনিজ দিয়ে দিব, উপর দিকে একটু, কারণ একদিকে মেয়োনিজ একদিকে টমেটো কেচাপ দিয়ে নিই। একটা লেটুস পাতা সুন্দর করে বসা দেবো নিচের দিকে। আর যে মুরগির এগুলা করলাম, এই পুরগুলো একটু দিয়ে দিব ভিতরে। তো হয়ে গেল আমার মিনি বার্গার। এখন কেউ চাইলে এর মধ্যে একটু টমেটো স্লাইসও দিয়ে দিতে পারেন, আমিও দিয়ে দিই। ব্যাস হয়ে গেল আমার দারুণ মজার মিনি বার্গার। ভিডিওটা লম্বা হলেও জিনিসটা তৈরি কিন্তু খুবই সোজা। কী যে মজা, খাইতে একবার বানালেই বুঝবেন। এক একজনের 4টা-5টা করে আরামে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আর বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে। একদম কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।